আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ইন্ডিয়ার বানানো সবচেয়ে বড় একটি মিথ ভাঙতে চলেছি। সেটা হচ্ছে ইন্ডিয়া যে বারবার আমাদেরকে একটা জুজুর ভয় দেখায় যে তারা চাইলে কয়েক মিনিটের মধ্যেই বাংলাদেশ দখল করতে পারে। এটা যে কত বড় একটা ভুয়া প্রক্লেমড সেটা আজকে আমি প্রমাণ করে দেখাবো। সো ভিউয়ার্স, আপনারা হয়তো বা অনেক এমন ভিডিও দেখে থাকবেন যেখানে ইন্ডিয়ার এক্স কিছু মিলিটারি পার্সন এভাবে ম্যাপ দেখা এদিকে এদিকে ডাক টেনে তারা দেখিয়ে দিয়ে যে কয়েক মিনিটের মধ্যেই তারা রংপুর দখল করবো, ফেরি দখল করে ফেলবে। কিন্তু তারা হয়তো বা মিলিটারি পার্সন হয়ে সেটা ভুলে যায় যে ম্যাপ দেখে টান দিয়ে ডিভিশন দেখানো যেমনটা সহজ, ঠিক তেমনটা যুদ্ধের ময়দান হয়। আসুন সেটি আজকে সংক্ষেপে বোঝার চেষ্টা করি। দেখুন, মিলিটারিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে লজিস্টিক্স, মানে সৈন্য এবং রসদ এবং অস্ত্র এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করার প্রসেসটা অনেক বড় একটা লজিস্টিক ফেসিলিটি দরকার হয়, যেটা সাউথ এশিয়ান কান্ট্রির কারণেই। আর বাংলাদেশের সাথে যুদ্ধ করতে হলে অবশ্যই ভারতকে পাকিস্তান এবং চায়নার সাথে মোকাবেলা করার জন্য রিজার্ভ ফোর্স তাদের মোতায়েন রাখতে হবে পাকিস্তান এবং চায়নার বর্ডারে। তা না হলে এদিক দিয়ে বাংলাদেশ দখল করে আসতে গিয়ে তারা তাদের পুরো মূল ভূমিটাই হারিয়ে ফেলবে। শুধু তাই নয়, যদি তারা বাংলাদেশের সাথে যুদ্ধ করতে চায়, বাংলাদেশ একটি প্রাকৃতিকভাবে সুরক্ষিত দেশ। এদেশে রয়েছে অসংখ্য নদী নালা এবং খালবিল, যেখান দিয়ে যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে প্রবেশ করা কোনো প্রকারই সম্ভব নয়। সেই জন্য আলেকজান্ডার দ্য গ্রেটের মধ্যে যুদ্ধ বিশারদরা পর্যন্ত বাংলায় আক্রমণ করার সাহস পায়নি। আর সেই জায়গায় গোবর খাওয়া, গোমূত্র খাওয়া এই ভারতীয় মুদির চামচারা তারা নাকি বাংলা দখল করে নেবে। আসুন দেখি কেন তারা বাংলা দখল করতে পারবে না, বাংলাদেশ দখল করতে পারবে না। সবার প্রথমে বোঝার চেষ্টা করুন, যদি ধরেন যে ভারত তিন দিক থেকে আক্রমণ করতে চায়, ফার্স্টে তারা যে মার্চ করে যাবে, যুদ্ধে দুই প্রকার হয়, মার্চ করতে হয় এবং জায়গায় জায়গায় যুদ্ধ করতে হয়। সে মার্চ করার জন্য বাংলাদেশের পঞ্চগড় এলাকার একদিকে রয়েছে ব্রহ্মপুত্র, ওল্ড ব্রহ্মপুত্র নদী, আর নদী দিয়ে পাহাড় দিয়ে ঘেরা। সো পাহাড়ি রাস্তায় মার্চ করা এতটা সহজ নয়। দিনের পর দিন, বছরের বছর লেগে যাবে তাদেরকে মার্চ করে বাংলাদেশের মধ্যে ঢুকতে। তাছাড়া তাদেরকে তো ওই দিক দিয়ে পাকিস্তান এবং চায়নাকেও সামাল দিতে হবে, যেটা তাদের জন্য হবে আরেক বড় হুমকির সামিল। সো এদিক দিয়ে বাংলাদেশের একটা অ্যাডভান্টেজ পাবে। বাংলাদেশ আগে থেকে যদি অস্ত্রশস্ত্র এবং রসদ নিয়ে সেখানে ডিপ্লয়েড হয়ে যেতে পারে, তখন তারা চাইলে খুব অনায়াসে পাকিস্তান বাহিনীকে, ভারত বাহিনীকে সেখানে আটকে দিতে পারবে। এবং এই যুদ্ধ হবে অনেক দীর্ঘস্থায়ী, প্রায় 2 থেকে 3 বছর লেগে যাবে দীর্ঘস্থায়ী যুদ্ধে, কিন্তু কখনোই অন্তিম কোনো ফলাফল আসবে না। ভারত কখনোই পারবে না বাংলাদেশকে দখল করে নিতে। পরিশেষে কি দেখা যাবে, বৈশ্বিক চাপের মুখে ভারত একটি সমঝোতায় আসতে বাধ্য হবে। আর এর মাধ্যমেই প্রমাণিত হয়ে যাবে যে ভারত এত দিন জুড়ে যে প্রক্লেমগুলো করেছে, যে দাবিগুলো করেছে যে তারা মিনিটের মধ্যে, মুহূর্তের মধ্যেই বাংলাকে দখল করে নেবে, সেটা যে সম্পূর্ণ একটি ভুয়া মন গড়া কাহিনী ছিল, সেটা প্রমাণিত হয়ে যাবে। আর ভারতের আধিপত্যবাদ, দালালিগিরি বাংলাদেশে বন্ধ হয়ে যাবে। তাই এখন যারা ভারতের এই হুমকির দামকিতে ভয় পাচ্ছেন, আপনারা আসলে ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভারত শুধুই হুমকি দামকিতেই পারবে। দেখছেন না, পাকিস্তানে গেছিল, পিটাইয়া পিঠে চামড়া তুলে দিছে, দেন বলিউডের মুভি বানা। পাকিস্তানের কাছে মাইর খেয়ে আসে, দেন বলিউডের মুভি বানা। এই অক্ষয় কুমার যাইয়া সব কিছু ফাইরা ফুইরা পাকিস্তান থেকে সব নিয়ে গেছে। দেশ হচ্ছে বুকিশ, ভুয়া। এই বাঙ্গ প্রগতিশীলদের কথায় আসবেন না। দেশের মিলিটারি পাওয়ার আরও বৃদ্ধি করা হোক, দেশের নতুন নতুন সামরিক চুক্তি করা হোক, এর মাধ্যমে বাংলাদেশকেও আমরা সেই মিলিটারির আকাশ ছুড়ে নিয়ে যেতে পারবো। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ।